ইরান ধরেই নিয়েছিল আমেরিকা ইসরায়েল আবারও হামলা চালাতে যাচ্ছে। সব প্রস্তুতিও নিয়ে রেখেছিল আয়াতুল্লাহ খামেনির দেশ। কিন্তু হঠাৎ করেই পিছিয়ে আসে আমেরিকা। কি এমন হলো যে সংঘাত থেকে পিছিয়ে এলেন যুদ্ধাবাজ ট্রাম্প, নাকি পেছনে কাজ করছে অন্য খেলা? এই নিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মঞ্চে শোনা যাচ্ছে নানা গুঞ্জন। সৌদি আরব, কাতার আর তুরস্কের দুতিয়ালিতেই নাকি আমেরিকা শেষ মুহূর্তে ইরানের হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সৌদি আরব আর কাতার ইরানের একবারে হাতের নাগালে। দেশ দুটির ভয়, ইরান এবং আমেরিকার সংঘাত ছড়িয়ে পড়লে তাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের অবকাঠামো এবং স্বার্থ। ইরানও কয়েকদিন আগে সরাসরি বলে দিয়েছে এবার তারা মধ্যপ্রাচ্যের আমেরিকান ঘাঁটিগুলোতে সরাসরি হামলা চালাবে। এ হুমকিও সৌদি এবং কাতারকে যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিতে প্রভাবিত করছে। পারস্য উপসাগরে তীর ঘেঁষা দেশগুলোর সঙ্গে ইরানের বৈরী সম্পর্ক বেশ পুরনো। এ অঞ্চলের সুন্নি আরব রাষ্ট্রগুলো বহু আগে সখ্যতা করেছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ইরানের চলমান সরকার বিরোধী আন্দোলনকে পুঁজি করে দেশগুলো চাইলেই যুক্তরাষ্ট্রকে হামলার জন্য উস্কে দিতে পারে। তবে আশঙ্কা, এমন পদক্ষেপে দাবানলের মতো ছড়িয়ে পড়তে পারে আঞ্চলিক সহিংসতা। যে কোনো উপায়ে ইরানে মার্কিন সামরিক পদক্ষেপ রুখতে কৌশলী পথ অবলম্বন করছে এসব উপসাগরীয় রাষ্ট্র। কেননা মার্কিন ইরান উত্তেজনায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে উপসাগরীয় অঞ্চলসহ পুরো মধ্যপ্রাচ্য। নেতিবাচক প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। এ কারণেই শুধুমাত্র ইরানকে কোণঠাসা করতে স্বাভাবিকভাবেই সংঘাতের পথে হাঁটার পক্ষপাতী নয় প্রতিপক্ষ দেশগুলো। ইরানি ভূখণ্ডে আঘাত হানা সম্পূর্ণভাবে উপসাগরীয় দেশগুলোর স্বার্থবিরোধী বলে মত দিয়েছেন কুয়েট বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক বাদার আল সাইফ। তিনি বলেন, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালালে পরোক্ষভাবে বৃদ্ধি পাবে ইসরায়েলের আধিপত্য। আরব দেশগুলোর সামনে আরও বড় হুমকির সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্রকে মধ্যস্থতার পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে ওমান এবং কাতার। সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক উত্তেজনা প্রশমিত করার চেষ্টা করছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও একসময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হিটলারের সঙ্গে তুলনা দিয়েছিলেন তিনি। ইরান প্রসঙ্গে সতর্ক অবস্থানে আছে ইসরায়েলের মিত্র সংযুক্ত আরব আমিরাত, কেননা তেহরানের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার দুবাই। পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা অব্যাহত রেখেছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, অভ্যন্তরীণ ও বাহ্যিক প্রতিবন্ধকতা মোকাবেলায় সব পক্ষেরই উচিত আলোচনার টেবিলে বসা।